আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক আজকের এই সেমিনারের মোহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, আজকে প্রথমত মূল প্রবন্ধকারকে ধন্যবাদ দিতে চাই। অত্যন্ত গুছালো সংক্ষিপ্তভাবে একটি প্রবন্ধ মৌখিকভাবে উপস্থাপন করেছেন। আমার মনে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের সংসদে ঐতিহাসিক কুকুর এবং লেজ তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা সেটার আরেকটা সিমটম দেখছি মিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে ডোনাল্ড ট্রাম্প সিনড্রোম, সেটিও প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, প্রবন্ধকার বেশ কিছু সংকটের বিষয়ে উপস্থাপন করেছেন, যে সংকটের বহুমাত্রিক রূপ। তো এখানে এক নম্বরে সাংবিধানিক ও আইনি সংকটটা তিনি তুলে ধরেছেন এবং বেশ কিছু সংকটের কথা এনেছেন। কিন্তু আমার মনে হয় এই সংকটের পাশাপাশি আমরা একাডেমিক আলোচনার বাইরে যদি যাই, যেহেতু আমরা মাঠের কর্মী, আমরা একটি বড় সংকট দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে আস্থার সংকট। কেন বলছি? একটা সিস্টেম সব ভালো থাকার পরও যখন আস্থা নষ্ট হয়ে যায়, যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনার ক্যামেরা যদি মাঝে মাঝে ডিস্টার্ব করে এবং আপনি হাই প্রোফাইলের প্রোগ্রামগুলো কভার করছেন, সেই ক্ষেত্রে আস্থার সংকট যদি হয়, কখন এই সমস্যাটা তৈরি হবে, সুতরাং আপনি ক্যামেরাটা চেঞ্জ করে ফেলবেন। এটাই স্বাভাবিক। আমাদের সংসদের বর্তমান যে অবস্থা আমরা দেখছি, বারবার আমাদের নেতৃবৃন্দ বলছেন যে আমাদের বাধ্য হয়ে রাজপথে যেতে হচ্ছে। আসলে এই আস্থার সংকট এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, আমরা কখন বাইপাস করি? একটা সিস্টেম যখন ব্লক হয়ে যায়, তখন বাধ্য হয়ে ঝুঁকি নিতে হয়, আমরা তখন বাইপাসে যাই। বাস্তবিক অর্থে আজকে বাংলাদেশের জনগণের যারা গণভোটের পক্ষে রায় দিয়েছেন, বাধ্য হয়ে বাইপাসে যেতে হবে প্রয়োজন হলে। বন্ধুরা আমার, সেই আন্দোলন এবং সংগ্রামের উদাত্ত আহ্বান জানিয়ে আর জনগণকে যেভাবে আন্ডার এস্টিমেট করা হয়েছে, খাটো করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।